আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের আমাদের ভিডিও টপিকে থাকছে আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ ফানি কন্টেন্ট ক্রিয়েটর অমর অন ফায়ার। আসলে অমর ভাইয়ের আমি একজন বড় ফ্রেন্ড। তার প্রত্যেকটা ভিডিওই আমি দেখি এবং তার ভিডিওগুলো এতটাই ভালো লাগে যে তার ভিডিও না দেখে থাকতে পারি না। আসলে অমর ভাইয়ের আমি একজন বড় ভক্ত। আর আজকের ভিডিওটা হচ্ছে ওই অমর ভাই ছাপরি হেয়ার কাটিং এর যে শো বা ছাপরি টিকটক শোতে যে টিকটকারদের দেখায় বা বউ ব্যবসায়ীদের দেখায়, তাদের নিয়ে আজকের ভিডিওটা। আই মিন অমর ভাই যে ভিডিওটা করছে ছাপরি টিকটক শো, এটা কাদের কাদের মিন করে করা হয়েছে, এই এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা থাকবে। আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওর ইন্ট্রোটা আগে দিয়ে নেই। এখন যে ভিডিওটা আপনারা দেখবেন, সবাই কমেন্টে জানাবেন তো যে অমর ভাই এই ভিডিওটা কাকে মিন করে করা হয়েছে এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে, সবাই কমেন্টে জানাবেন। আচ্ছা, বর্তমানে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছো? ওই আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি রে? ভাও, আপনি তো জীবনে স্কুলও যান নাই, কই দেন একটা। আমি পড়ালেখা করি হলো নর্থ আমেরিকা ইউনিভার্সিটিতে। নর্থ আমেরিকা ইউনিভার্সিটি? এমন ইউনিভার্সিটির নাম তো কখনো শুনি নাই। আরে শুনবেন কেমনে, এটা তো বাংলাদেশে না, এই ইউনিভার্সিটিতে আমেরিকায়। আচ্ছা, তুমি কোন ইয়ারে পড়াশোনা করতেছো? কোন ইয়ারে রে? ভাও, আপনি তো জীবনে পেলে বাসও করেন নাই। আমি পড়তেছি হলো রানার্স থার্ড ইয়ার। রানার্স আবার কি? আই থিংক ওটা অনার্স থার্ড ইয়ার হবে। হ্যাঁ ঠিকই ধরছেন, আমি আসলে দেখলাম যে আপনি শিক্ষিত নাকি। আচ্ছা, তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো? আমি তো পড়তেছি সায়েন্স নিয়ে। ও মাই গড, সায়েন্স! আচ্ছা, তুমি সায়েন্স বানান করো তো। সায়েন্স বানানো হইলো শরীর শিকার সি আইএনসি সায়েন্স। আচ্ছা, তুমি সায়েন্সের কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো? সায়েন্সে আবার সাবজেক্ট হয়? আসলে আমি তেমন একটা কলেজে যাই না, তো এই পড়ালেখা তেমন একটা করি না, শুধু যাই পরীক্ষাই দেই। তাও আমি পড়তেছি হইলো ক্ষুধার্ত বিজ্ঞান নিয়ে। চলুন আমরা দেখে আসি। টিকটক শো তো দেখলাম, এবার দেখে আসি সেলুন উদ্বোধনের পালা। যে সেলুন উদ্বোধনের জন্য কাদের কাদের ইনভাইট করা হয় এবং কি কি কারণে তারা বিখ্যাত সেলুন উদ্বোধনের জন্য। বুঝছি, অগরি নিয়ে বড় করে একটা মিট আপ দিয়া সেলুন উদ্বোধন করতে হইব। তুই একটা কাজ কর, বাংলাদেশের কিছু স্বনামহীন বদনাম যুক্ত টিকটকার আর বউ ব্যবসায়ীরা ডাক দে আমাকে উদ্বোধনের দিন। বাজেট কেমন পড়বো রে? আরে বাবা, অগো কোনো বাজেট নাই, ওরা একদম সস্তা, দুপুরে এগুলা খাইবার দিলে হইব। তাহলে তুই এই কাজটা কর, সব থেকে বদনাম যুক্ত কয়েকটা ডাক দে। বাউ, ওই যে লিঙ্ক ভাইরাল হইছে, লিঙ্ক সম্রাট, অগরে ডাক দেই। ওরা সব সেলুন উদ্বোধনের সময় থাকে, অগো অন্যরকম একটা ফেস ভ্যালু আছে। ফেস ভ্যালু থাকবো না, ওরা যে কাম করছে ভাইরাল হলে এই বউ ব্যবসায়ী করে দিয়ে আমাকে সেলুন উদ্বোধন করামু, আমাকে ব্যবসা কি কোনো উন্নতি হইব? কিছু করার নাই বাউ, ট্রেন্ড ফলো করতে হইব। ট্রেন্ড এটা, উদ্বোধনের সময় টিকটকার আর বউ ব্যবসায়ী থাকতেই হইব। ঠিক আছে, ওগুলোকে কথা কয়ে তাড়াতাড়ি সেলুনের সামনে একটা মিট আপ দেওয়ার ব্যবস্থা কর। যেমনি হোক এই সেলুন ব্যবসায় আমার সবার উপরে উঠতে হইব, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। আমি তো আমার লুঙ্গি শার্টে ঠিক আছিলাম, তুই এটা আমার কি পরাইছস? শরীর চুলকায় কে? বাউ, ভাড়া করা জিনিস আর কত ভালো হইব। তাহলে চলুন দেখে আসি সেলুন উদ্বোধনের সময় মেটাবে পোলাপান না থাকার জন্য আমাদের অমর ভাই কি করে, সবাই নিজ চোখে দেখি। একটা মানুষ রইলো না, এখন আমি সেলুন উদ্বোধন করবো কেমনে? বাউ, একটা উপায় আছে, যেটা আমরা কাপল ব্লগার আর টিকটকাররা সেলুন উদ্বোধন সবসময় করি। এই তুই মিট আপে পোলা আনছস কয়জন? বাউ, 20 জন। এই নে তোর 2000। এই তুই পোলা আনছস কয়জন রে? ভাও 15 জন। এই নে তোর 1500। বাউ, আমিও তো 30 জন পোলাহান আনছিলাম। চুরের উপরে বাটপারি করস, কই তোর পোলা আনতে দেখলাম না। বাউ, আমি আনছিলাম, আপনি মিটাবে ব্যস্ত ছিলেন, আপনি দেখেন নাই। চুপ, এই যে 500 টাকা নে, চুপ করে থাক। এখন বুঝলাম যে কিভাবে কাপল ব্লগাররা সেলুন উদ্বোধনের সময় মিট আপে পোলা বানানে। বাউ, আমাকে টিয়া দিবেন না? কামের বেলা নাই, কাম ফুরাইলে টিয়া চাই। ফিতা কাটার আগে কেক কাটমু, কেক খেয়ে সুন্দর করে বাইতে যাবি গা। তাইলে সেলুন উদ্বোধনের কেকটা কাইটেই লাই। আরে বাউ, কি করতেছেন? এখন থেকে সেলুনের প্রত্যেকটা
আমরা তো সবাই হাত দিয়ে মুখ ফেসিয়াল হয়েছি সেলুনে গিয়ে, কিন্তু কখনো কি পা দিয়ে মুখ ফেসিয়াল হয়েছে? আসুন দেখে আসি আমাদের অমর ভাই কিভাবে পা দিয়ে ফেসিয়াল করে দেয়। আর এই ভিডিওটা কাকে মিন করে বানানো হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আপনি যত মেশিং ব্যবহার করেন এই পায়ের উপর কোনো মেশিং হবে না। আমি ডোলতান্তি দিয়া পা, তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাকহেড বলবে টাটা। বাউ, আপনি যে একটু আগে টয়লেটে গেছেন এমনও কিন্তু পাওয়া দরকার। তাহলে সম্পূর্ণ ভিডিওটি বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। আর আমি একজন ওমর ভাইয়ের অনেক বড় ভক্ত, আর ওমর ভাইয়ের সম্পূর্ণ ভিডিও আমি দেখি। আর সবাই ওমর ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন আমাদের মাঝে এরকম নিউ আপডেট ভিডিও আমাদের মাঝে পাবলিশ করতে পারে এবং আমরা যেন দেখে খুব আনন্দিত হতে পারি। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।